আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালোই আছি, তবে আমার একটু ঠান্ডা লেগেছে। আমার বয়সটা সবাই একটু ইগনোর করবেন। আর আমি ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মামিকে নিয়ে হসপিটালে চলে গিয়েছিলাম। সেখানে যেয়ে দেখি মানুষের এত লম্বা সিরিয়াল আর অনেক বেশি ক্রাউড থাকার কারণে আমি ওইখানে সম্পূর্ণ ভিডিও করিনি। তারপর আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। বাসায় এসেই কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম মামির জন্য বিরিয়ানি রান্না করতে। যেহেতু আমার কাজিনরাও সাথে এসেছিল, তাই ভাবলাম আজকের বিরিয়ানিটা আমিই রান্না করি। তাছাড়া আমাকে সবাই সবকিছু কেটে দিয়েছিল, শুধু আমি রান্না করব। আর এই দিকে হচ্ছে বাটিতে গরম মশলা গুঁড়ো করে রাখা হয়েছিল, যেটা কিনা আলাদা হাতে মেক করা। তারপরে মাংসগুলো ধুয়ে এখানে রাখা হয়েছিল, সেইগুলোই আমি মশলাগুলোতে দিয়ে দিলাম। আসলে আমি তেমন ভালো মতো রান্না পারি না, তাও একটু ট্রাই করলাম। একটু পরপর হচ্ছে আমি এক একটা জিনিস দিতে ভুলে যাই, সেটা কিছুক্ষণ পরপর এনে দিই। এরপরে দেখলাম তেজপাতা দিতেই ভুলে গিয়েছি। তারপর কিছুক্ষণ পর তেজপাতা দিয়ে একটু নেড়ে নিলাম। আর ওই দিন এত বেশি গরম ছিল যে আমি রান্নাঘরে কিছুক্ষণ থাকার পরেই রুমে এসে ফ্যানের বাতাস খাচ্ছি আর একটু স্নাপ নিচ্ছিলাম। তারপর দেখলাম যে না, অনেকক্ষণ তো হয়ে গেল, এবার একটু মাংসগুলো নাড়া না দিলে সেগুলো লেগে যেতে পারে। তাই আবারও এসে রান্নাঘরে ঢুকে মাংসগুলো নাড়া দিয়ে দিলাম। সেই সাথে হচ্ছে গোলাপ জল, তারপরে কেওড়া জল, ওইগুলোর পরিমাণটা আমি ততটা বুঝিনি। তারপর আমাকে দেখিয়ে দিচ্ছিল, আমি সুন্দর মতো সেই পরিমাণ অনুযায়ী দিচ্ছিলাম। কোনো কাজ পারি না বলে যে করব না বা সেটা শেখার চেষ্টা করব না, বিষয়টা কিন্তু এমন না। এটা একদম বোকামি। মানুষ হচ্ছে ভুল করেই হচ্ছে জীবনে শিক্ষা পায়। যেমনটা হচ্ছে আমি অনেক ভুল করতে করতেই জীবনে অনেক কিছু শিখেছি। যাই হোক, কথা না বেরিয়ে রান্নার কাজে চলে যাই। আর এই দিকে হচ্ছে আমি রুমের ভিতরে এসে দেখি সানজিদ আমড়া খাচ্ছে। আর ওর রিয়েকশনটা দেখুন। সানজিদ আমড়া, তারপর হচ্ছে মানে টক জাতীয় ফলগুলো অনেক বেশি পছন্দ করে, সেই সাথে মিষ্টিগুলো। আর এই দিকে হচ্ছে চালগুলো ধুয়ে নিলাম। সেই চালগুলো হচ্ছে এখন মাংসের সাথে মিক্সড করে নিব। সম্পূর্ণ চালগুলো দিয়ে দেওয়ার পর সেগুলোকে ভালোভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি। আমি এখানে একটু চোরা পদ্ধতি অবলম্বন করব, যেহেতু আমি পাক্কা রাঁধুনি না, তাই আমি হচ্ছে প্যাকেটের মশলাটা ইউজ করব। প্রথমত অর্ধেক মশলাটা ঢেলে তারপর ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর হচ্ছে ভালো মতো মিক্স করা হয়ে গেলে বাকি মশলাটুকু দিয়েও হচ্ছে নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিব। যেহেতু রান্না করতে করতে আমি অনেক বেশি ঘেমে যাচ্ছিলাম, তাই হচ্ছে আমি এখানে মুখটাকে একটু ক্লিন করে নিচ্ছি। সেই সাথে হচ্ছে আমার ভাইও আমার দেখা দেখি আমাকে কপি করছে। তারপর হচ্ছে এখানে পানি দেওয়া হয়ে গেছে। পানি অ্যাড করার কারণে হচ্ছে কালারটা একটু অন্যরকম আসতেছে। এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই হলো অবশেষে বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানিটা সর্বপ্রথম টেস্ট করবেই হচ্ছে আমার ভাই। আর এখানে অনেকেই বলতে পারেন যে বাংলাদেশ নেভির প্লেট কেন, বা অনেক কিছু অনেকে অনেক মন্তব্য করতে পারেন। আসলে আমার মামা হচ্ছে নেভিতে জব করে, আর এই প্লেটটা আমার মামাই আমাদেরকে গিফট করেছে। আর হচ্ছে এই যে এখানে আমি সবার জন্য হচ্ছে বিরিয়ানি বেড়ে নিলাম। তারপর সিয়ামের প্লেটটা সিয়ামকে বুঝিয়ে দিয়ে বাকি অন্যদের প্লেটগুলো সবাইকে দিয়ে আমি আর সিয়াম এখানে খেতে বসে পড়েছি। আর মামা হঠাৎ করেই ফোন দিয়েছে, তাই মামাকেও একটু দেখাচ্ছিলাম। মামা বললো তোদের পেট ব্যথা করবে। খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু বসে আড্ডা দিয়ে তারপর বাসার দিকে রওনা দিয়ে দিলাম। অবশেষে বাসার কাছাকাছিও চলে এসেছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।